আসসালামু আলাইকুম, সবাইকে কুকিং বাওয়ার বাই আয়েশায় স্বাগতম। আজকের রেসিপি পোড়া রুটির সাথে মালাই চা। ছোট বড় এমন কেউ নাই যে এই রেসিপিটি পছন্দ হয় না, এবং আমরা অনেক উচ্চ দামে বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে থাকি। যারা কিনা কম খরচে রেস্টুরেন্টের স্বাদে বাসায় বসে থেকে রেসিপিটি পেতে চান, আজকের রেসিপিটা শুধু তাদের জন্য। কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাব। চা বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি দুধটাকে কিন্তু খুব ঘন করে আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম, এবং উপরে কত মোটা করে মালাই বা সর যে যেটাই বলেন না কেন করেছে। সরটাকে আমি সরিয়ে নিয়েছি, এবং এই কাপ দিয়ে আমি 2 কাপ দুধ মেপে নিচ্ছি। 2 কাপ দুধের সাথে এখানে আমি 4 চামচ চা পাতা নিয়ে নিচ্ছি। চা পাতাটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, যার যেটা পছন্দ। এবং সাথে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্কও আমি যেই চামচ দিয়ে চা পাতা দিয়েছিলাম সেই চামচ দিয়েই 4 চামচ কন্ডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। আর কন্ডেন্স মিল্ক দেওয়ার কারণে দুধটাও আর একটু ঘন হয়ে যাবে, আর চিনিরও প্রয়োজন নেই। আমি চিনি কিন্তু অ্যাড করছি না। এবং সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে দেব ও খুব ভালো করে চাটাকে জাল করে নেব যতক্ষণ না চায়ের রং বের হয়ে আসছে। যতবার বলক হয়ে উপরে চলে আসবে ততবারই চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালো করে জাল করে নেব। আপনি যতটা ভালো করে জাল করবেন চায়ের স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। যেহেতু আমি মালাই চা তৈরি করছি, তাই দুধের ঘনত্বটা কিন্তু পরিমাণে অনেক বেশিই থাকবে। দেখতে দেখতে কিন্তু চাটাও আমার হয়ে গেছে। এখন আমি রুটি পুড়ে নেব। রুটিটাকে পুড়ে নেওয়ার জন্য প্রথমে আমি রুটিটার উপরে বাটার লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটা চাকুর সাহায্যে আলতো হাতে কিন্তু বাটারটা লাগিয়ে নিচ্ছি চারো সাইডে। রুটির উপর বাটারটা লাগিয়ে নেওয়ার কারণে রুটি থেকে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে, আর এর স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে চাকুটা দিয়ে আমি বাটার লাগিয়ে নিয়েছিলাম, সেই চাকুর সাহায্যেই কিন্তু আমি রুটিটাকে চারো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। আর এইভাবে পুড়িয়ে নেয়ার কারণেই বা এর ফ্লেভারের কারণেই এর নাম দেয়া হয়েছে পোড়া রুটি। দেখতে দেখতে কিন্তু আমার রুটিটা পোড়া হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। সেম একইভাবে আমি আরেকটা রুটিও পুড়ে নেব। বলতে গেলে পোড়া রুটির সাথে মালাই চা সবার এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে রেস্টুরেন্ট বলেন, ধাবা বলেন বা হোটেল বলেন, যেখানেই বলেন না কেন সব জায়গাতেই কিন্তু এই রেসিপিটা উচ্চ দামে পাওয়া যাচ্ছে। তাই আমি বলবো কম খরচে যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে মন্দ কি। দেখতে দেখতে কিন্তু আমার এই রুটিটাও হয়ে গেছে। আমি একই সাথে 2টা রুটি একসাথে সার্ভ করে নিচ্ছি। আর চাটা তো আমার আগেই হয়ে গিয়েছিল। এখন আমি ছেঁকে নেব একটা কাপের মধ্যে। পোড়া রুটি আর মালাই চা সকালের নাস্তা বা বিকেলের নাস্তা অথবা বৃষ্টির দিনেই বলেন না কেন সব জায়গাতেই কিন্তু খুব ভালোভাবে জমে যায়। এখন আমি কাপের মধ্যে যে মালাইটা তুলে রেখেছিলাম দুধ থেকে সেটা কিন্তু আমি মিক্সড করে দিচ্ছি। হয়ে গেল আমার মালাই চা। এখন আমি পোড়া রুটির সাথে একই প্লেটে মালাই চাটা সার্ভ করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হচ্ছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে দেখানোর জন্য। আমিও খেতে খেতে যেতে চাই, আমারও লোভ সামলানো যাচ্ছে না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।